হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ফোরাম। প্রথমেই আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমি প্রচুর মেসেঞ্জারে পাচ্ছি যে কি করব, কি করাতে হবে না করাতে হবে, কোন চ্যাপ্টার করলে ভালো হয়, কোন এক্সারসাইজ করলে ভালো হয়। কিন্তু আমি বলবো যে তোমরা মেসেঞ্জারে না পাঠিয়ে কমেন্টে জানাবে। আমার প্রচুর মেসেজ আসে, তো মেসেঞ্জারে অত পড়া সম্ভব হয়ে ওঠে না সময়ের অভাবে। তাই জন্য আমি বলবো যে কমেন্টে জানাতে। আর আমাকে যে চ্যাপ্টারটা তোমাদের বেশি দরকার, যেটা তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেটা পাঠাবে। তো সেরকমই আজকেও এসছে যে অনেকেই টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে করতে চেয়েছে আমার কাছে। তাই জন্য আমি আজকে কিন্তু তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স করাবো। আর প্রথমেই বলে রাখি, একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না। চলে আসি তাহলে আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স। প্রথমে দেখো 1 নম্বরের কোশ্চেনে কি আছে, এ পার্সন রানস 6 কিলোমিটার পার আওয়ার। বলছে যে একজন 6 কিলোমিটার প্রতি ঘন্টা মানে স্পিড। এখানে প্রথমেই টাইম এন্ড ডিস্টেন্স করার আগে তোমাদের কিছু জিনিস ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম। তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে মনে রাখবে যে ডিস্টেন্স, জাস্ট ট্রিক একটা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু সচিন তেন্ডুলকর। যদি মনে রাখো তাহলেই দেখবে মনে রাখতে পারছো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। দেখো এখান থেকে হয় ডিস্টেন্স বাই স্পিড হচ্ছে টাইম, আর ডিস্টেন্স বাই টাইম মানে এটা এদিক নিচে চলে এলো ইজ ইকুয়াল টু স্পিড। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের অনেক অঙ্কই আছে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর স্পিড মানে তো জানো যে 1 ঘন্টায় কোনো ট্রেন বা কোনো ব্যক্তি যে টাইমটা, বা কোনো গাড়ি যে টাইমটা 1 ঘন্টায় কোনো ডিস্টেন্স ক্লিয়ার করে সেটাই হচ্ছে তার স্পিড। প্রথমে কি বলেছে যে এ পার্সন 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার তার স্পিড, তাহলে সে কোনো ডিস্টেন্স কভার করবে 3.5 ঘন্টায় কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে একজন পার্সনের 6 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। আমি একদম বেসিক লেভেল থেকে করাচ্ছি, যারা তোমার একদম যেসব পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে দেবে তারা একদম বেসিক থেকে যারা শিখতে চাও তোমরা এটা ফলো করতে পারো। অবশ্যই ফলো করবে যাতে তোমাদের সাকসেস পাও খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের রিভিশন হয়ে যাবে। 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার, তাহলে দেখো 3 ঘন্টায় কত যাবে। 3 ঘন্টায় এর সাথে 1 এর সাথে 3 করলাম, এখানে মানে কি হলো 3 দিয়ে মাল্টিপ্লাই করে তো 3 চলে এলো। এখানেও তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 18 কিলোমিটার। কিন্তু এখানে বলেছে যে 3.5 আওয়ার মানে 3.5 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 6 কিলোমিটার যায় তাহলে 3.5 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, তার 30 মিনিটে কত যাবে, এর হাফ যাবে, তার মানে 3। 6 যাচ্ছে প্রথমে 1 ঘন্টায়, তাহলে হাফ অ্যান আওয়ারে যাবে 3, তাহলে কত হচ্ছে 21। 3.5 ঘন্টায় যাচ্ছে 21 কিলোমিটার। খুব ইজি এই অঙ্কগুলো আর খুব ইন্টারেস্টিং। তোমরা একটু যদি মন দিয়ে শোনো, একটু যদি মন দিয়ে দেখো, আর খাতা পেনে প্রত্যেকটা নিয়ে খাতায় কিন্তু টুকে নেবে। খাতা পেন নিয়ে বসেছো তো তোমরা, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খাতা পেনে মানে পেনে খাতায় টুকে নেবে। নাম্বার 2 কি বলেছে, এ পার্সন কভার 900 মিটার ইন 300 সেকেন্ড, ফাইন্ড হিজ স্পিড। আচ্ছা 300 সেকেন্ডে 300 সেকেন্ডে কভার করছে হাউ মেনি ডিস্টেন্স, 900 মিটার। 900 मीटर 300 सेकेंड से ए पर्सन कवर्स 900 मीटर। देन তাহলে স্পিড আমরা জানি যে কত সেকেন্ডে
1 আওয়ারে তো যতটা যাবে সেটাই হচ্ছে তো স্পিড, তাহলে 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 আওয়ার। তাহলে দেখো এখানে 3600 মানে একটা জিরো কেটে দিচ্ছি আমি, এবার না কাটলেও হবে। এবার কত দিলে এটা 36 আসবে, 12 মাল্টিপ্লাই করলে, তাহলে এখানেও 12 মাল্টিপ্লাই করতে হবে। 2 আর 3 are 36, 0 এই জিরোটা না কাটলেও হতো, এনিওয়ে কেটে দিয়েছি, আর কি করা যাবে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 9 2 are 18 এর 8 হাতে 108 0 0। তাহলে দেখো 1 ঘন্টায় যাচ্ছে 10,800 কিলোমিটার। তাহলে এটাই এর স্পিড, 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 আওয়ার। খুবই সোজা এই অঙ্কগুলো, একটু ভয়ের কিচ্ছু নেই। যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাও, খুব ভালোভাবে আস্তে আস্তে ধরে ধরে আমি করাচ্ছি, যাতে তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। যে কোনো এক্সামে কিন্তু প্রত্যেকটা, কি স্টেট কি সেন্ট্রাল ব্যাংক, এসএসসি, যে কোনো পরীক্ষাতে তোমার কিন্তু টাইম এন্ড ডিস্টেন্স থেকে অঙ্ক আসেই আসে। এর মাঝখানে আরেকটা কথা বলে নি, অনেকেই আমায় লিখেছো যে ম্যাম আরো বেশি করে জিকে ট্রিক যেটা আপনি শেখাচ্ছেন সেটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ তাদেরকে, আপনাদের অনেক ধন্যবাদ। সেগুলো শেয়ার করছেন, আমি দেখেছি সেগুলো। আমি চেষ্টা করব আরো বেশি করে আপনাদের জন্য বানাতে। নাম্বার 3 কি বলেছে যে এ আর বি দুটো কার সেম প্লেস থেকে at speed 50 km/h and 30 km respectively in same direction। আচ্ছা, এখানে একটা জানিয়ে রাখি যে এই টাইম এন্ড ডিস্টেন্সে যদি দুটো বাস ধরো সেম ডিস্টেন্সে সেম দিকে যাচ্ছে, তাহলে এটার একটা স্পিড, এটার একটা স্পিড। তাহলে আমি এর মাঝখানে কিন্তু একটা স্পিড পাবো দুজনের মাঝখানে, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। কি বলে সেটাকে? রিলেটিভ স্পিড। এগুলো কিন্তু খাতায় সব নোট ডাউন করবে। আচ্ছা, এখানে যখন দুটোই সেম ডিরেকশনে যাবে তখন এখানে রিলেটিভ স্পিড হবে, যেটা বেশি হবে তার থেকে মাইনাস হয়ে যাবে। আর যদি এরকম কখনো অঙ্ক দেখতে পাও তোমরা, অপোজিট ডিরেকশনে দুটো আসছে, এটার একটা স্পিড এটার একটা স্পিড, তাহলে অপোজিট ডিরেকশন হলে a প্লাস বি হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, নাম্বার 3 তে এখানে তাহলে এ আর বি দুটো কারের স্পিড কত বলেছে? এ হচ্ছে 50 km/h আর বি হচ্ছে 30 km/h। এবার এরা কি করছে? এরা হচ্ছে যে সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে গেলে বলেছে যে মাইনাস হবে, তাহলে 50 মাইনাস 30 20 কিলোমিটার হচ্ছে এর রিলেটিভ স্পিড। এবার কত বলেছে যে আফটার 2 আওয়ার, তাহলে 1 ঘন্টা এরা কত যাচ্ছে? 1 আওয়ারে যাচ্ছে 20 কিলোমিটার। তাহলে 2 আওয়ারে কত যাবে? এর সাথে দেখো 1টা মাল্টিপ্লাই করে 2 মাল্টিপ্লাই করে তো তবে হয়েছে 1 এর সাথে, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করব, তাহলে এখানে হবে 40 কিলোমিটার। কিচ্ছু না, এই অঙ্কগুলো খুবই সোজা, একটু শুধু তোমাদের মন দিয়ে করতে হবে, তাহলেই দেখবে খুব ভালো লাগছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, দারুণ অঙ্ক করতে খুব ভালো লাগবে। এই টাইমটা কিন্তু একদম তৈরি করার সময়, নিজেকে তৈরি করবে, এই টাইমটা বেস্ট। এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না, যাতে না ফিরে আসে সেটাই মঙ্গল। তবুও নিজেরা যাতে ভালো করে তৈরি হতে পারো তার জন্য কিন্তু খুব ভালো সময় এটা। আচ্ছা, নেক্সট চলে যাই নাম্বার 4-এ। কি বলেছে? এ পার্সন 10 কিলোমিটার বেগে কোনো ব্যক্তি যাচ্ছে, তাহলে সে
800 মিটার কভার করতে তার কত টাইম লাগবে। আচ্ছা, যেহেতু এটা মিটারে আছে তাই জন্য আমি 10 কিলোমিটারটাকে সোজা ডাইরেক্ট মিটারে নিয়ে আসছি। জানি যে কিলোমিটারের সাথে 1000 মাল্টিপ্লাই করলে বা গুণ করলে তাহলে মিটার চলে আসে। তাহলে এত মিটার যাচ্ছে, যেহেতু এটার স্পিড বলে দিয়েছে তাহলে মিটার কিন্তু সবসময় সেকেন্ডে আমরা বার করব, 3600 সেকেন্ডে। ঠিক আছে, মিটার সেকেন্ডে বার করব। তাহলে কত বলেছে 800, দেখো এখানে 00 কেটে দিচ্ছি, 00 কেটে দিচ্ছি। তাহলে 800 মানে এর সাথে কত মাল্টিপ্লাই করছি, 8 মাল্টিপ্লাই করছি। তাহলে এর সাথে 8 মাল্টিপ্লাই করব। কত হচ্ছে 6 48 এর 8 4 3 16 23 25 28 288 সেকেন্ড, বা এটা 60 দিয়ে ডিভাইড করে কত হয়, হচ্ছে 4 মিনিট 4 28 4 মিনিট 4 মিনিট 6 12 3 4 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, 4 মিনিট 48 সেকেন্ড হচ্ছে। যে এই ধরনের আমি একটা তোমাদের প্রবলেম দিচ্ছি, সলভ করবে আর সলভ করে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, লেখো a person runs at 12 কিলোমিটার পার আওয়ার, in how much time he will cover 600 মিটার। কোনো ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু যায়, আর 600 মিটার কভার করতে তার কত সময় লাগবে। এটা করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট 5 এ চলে আসি। কি বলেছে, এ পারসন কভার 15 কিলোমিটার at 5 কিলোমিটার পার আওয়ার, দেন ট্রাভেলস ফার্দার 21 কিলোমিটার at 7 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড অফ টোটাল জার্নি। কি বলেছে দেখো, যে কোনো পার্সন, আমি প্রথমে যেটা তোমাদের বলেছিলাম, ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড, বা ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা একটু মাথায় রাখতে হবে। কি বলেছে, পার্সন কভার 15 কিলোমিটার মানে 15 কিলোমিটার যাচ্ছে সে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাহলে পার্সন এ ধরে নিচ্ছি, সে ডিস্টেন্স 15 কিলোমিটার যাচ্ছে, মানে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি 5 কিলোমিটার স্পিডে। তাহলে তার টাইম বেরোচ্ছে, কত সময় লাগছে, 3 আওয়ার, 3 আওয়ার লাগছে। এবার ধরো বি কত কিলোমিটার যাচ্ছে, বি যাচ্ছে 21 কিলোমিটার যাচ্ছে 7 স্পিড, তাহলে তারও 3 ঘন্টা লাগছে। ঠিক আছে, এবার কি বলেছে যে টোটাল ডিস্টেন্সটা অ্যাভারেজ স্পিড কত। এবার টোটাল ডিস্টেন্স কত, 15 আর 21, টোটাল ডিস্টেন্স 15 আর 21 কত হচ্ছে 6 336, আর টোটাল স্পিড কত 6। এও 3 কিলোমিটার পার আওয়ারে গেছে, এও 3 ঘন্টা লেগেছে, এরও 3 আওয়ার লেগেছে, আর এরও 3 আওয়ার লেগেছে। তাহলে টোটাল টাইম লেগেছে 6 আওয়ার। তাই চেয়েছে তো না, সরি, অ্যাভারেজ স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোঝা গেল কিভাবে হচ্ছে। দেখো, ডিস্টেন্স বাই টাইম স্পিড এটাকে অ্যাপ্লাই করে, বা ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, এটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমি সময়টা নিয়ে এলাম। এবার সময়টা দেখো, টোটাল ডিস্টেন্সটা তার সাথে সময়টা ডিভিশন করলে তবেই কিন্তু আসল আমার কত স্পিডে গেছে, অ্যাভারেজ স্পিড কত হয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আমরা নেক্সট ম্যাথসে চলে আসছি।
আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি আমার এগুলো একটু আপনাদের কাজে লাগে তো সত্যি আমি খুব কৃতজ্ঞ হব, যদি একটু আপনাদের হেল্প করতে পারি তো। ঠিক আছে, নেক্সট 6 এ চলে যাই। কি বলেছে যে দুটো বাস এ আর বি স্টার্ট করছে সেম প্লেস থেকে বাট মুভ ইন অপোজিট ডিরেকশন at speed of 45, start from the same place but move in opposite direction 45 কিলোমিটার। মানে ধরো এইরকম একটা কোনো জায়গা থেকে দুটো বাস মুভ সেম প্লেস, মানে একই জায়গা থেকে এ যাচ্ছে এদিকে আর এ যাচ্ছে এদিকে, এটা এ এটা বি, ঠিক আছে? এরা দুজন দুদিকে যাচ্ছে, একজনের হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার স্পিড আর আরেকজনের কত 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কি বলেছে যে এদের রিলেটিভ স্পিড কত, তাহলে রিলেটিভ স্পিড বলেছে যে দুজন দুদিকে যাচ্ছে, তাহলে একটু আপনারা চেষ্টা করুন কি হবে, এটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে গেলে মাইনাস হয়, অপোজিট ডিরেকশনে গেলে প্লাস হয়, তাহলে অনেকে ঠিক বলেছেন। তাহলে এই দুটো প্লাস করলে কত হবে 45 প্লাস 30 50 60 70 80 কিলোমিটার। ঠিক আছে, 80 কিলোমিটার পার আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড। আর কি, এন্ড দ্য সেপারেশন আফটার 3 আওয়ার। আচ্ছা 3 ঘন্টা পরে তাহলে কত এদের কত দূরত্ব হবে 3 ঘন্টা পরে, তাহলে 1 আওয়ারে কত হয়েছে 80, তাহলে 3 আওয়ারে কত হবে 240 কিলোমিটার। ওকে, 3 ঘন্টা পরে হবে 240 কিলোমিটার। আশা করবো আপনারা খুব ভালো করে কিন্তু বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় আপনাদের অসুবিধা। আর এই ধরনের যে অঙ্কগুলো দিচ্ছি নিজেরা এখানে কোনো ডিজিটটা পাল্টে আপনারা নিজেরা চেষ্টা করবেন পারছেন কিনা, যদি না পারেন আমি তো আছি। ওকে, নেক্সট চলে যাচ্ছি নাম্বার 7 এ। কি বলেছে, এ 100 মিটার লং ট্রেন পাসেস এ পোল। আচ্ছা যখন এই ট্রেনের কোনো অঙ্ক আসবে তখন কিন্তু আপনারা এরকম দেয়া থাকবে কোন একটা ট্রেন এটা পোলকে কভার করছে, ঠিক আছে, পোলকে ক্রস করছে, তাহলে সব সময় এটা মাথায় রাখবেন যে যদি কোনো পোল ল্যাম্প পোস্ট এই ধরনের বা কোনো পার্সন এই ধরনের এদেরকে কভার করে তাহলে ট্রেন কিন্তু নিজের ডিস্টেন্সটাই কভার করছে, ট্রেন কি করছে নিজের ডিস্টেন্সটা কভার করছে। তাহলে কি বলেছে 100 মিটার লং ট্রেন, 100 মিটার লং ট্রেন পাসেস এ পোল 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ডে কিন্তু নিজের ডিস্টেন্সটা কভার করছে। এখান থেকে স্পিড কত সেটা বলেছে, তাহলে 4 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটা 100 মিটার, ঠিক আছে, 4 সেকেন্ড মিটার ডিস্টেন্স। তাহলে সে কত সেকেন্ড, আমি জানি যে 1 আওয়ার 36, তাহলে এর থেকে কত বেশি 9 বেশি, তাহলে এর থেকে 9 বেশি করি আমি 900, তাহলে কত সেকেন্ডে 1 আওয়ার 3600 সেকেন্ডে 1 আওয়ার, তাহলে এখানেও দুটো জিরো বসাবো। তাহলে অ্যাকচুয়ালি ট্রেনটার স্পিড হচ্ছে 90,000 মানে 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ধরনের আর একটা অঙ্ক দিচ্ছি, 200 মিটার ধরুন লং একটা ট্রেন, সেটা যাচ্ছে আপনার কোনো ডিস্টেন্স কভার করছে 6 সেকেন্ডে, আচ্ছা 8 সেকেন্ডে কভার করছে, কোনো নিজের ডিস্টেন্স কভার করছে 8 সেকেন্ডে, তাহলে তার স্পিড কত এটা আপনারা নিজেরা ট্রাই করুন। নেক্সট চলে যাই আমরা নাম্বার 8। কি বলেছে, এ ট্রেন 150 meter long running at 50 kilometer per hour, in what time will it pass a man moving towards him at 10 kilometer per hour? আচ্ছা কি বলেছে যে what time pass a man moving toward,
আচ্ছা, ট্রেনটার কত? ট্রেনটার হচ্ছে স্পিড হচ্ছে, ট্রেনের স্পিড হচ্ছে 50 কিলোমিটার, আর পার্সনের স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, বলছে যে 2 আওয়ার্স, মানে ট্রেনটা এদিকে যাচ্ছে, পার্সনটা এদিকে আসছে। তাহলে আমি বলেছি আগে যে যখন দুজন দুদিকে মানে অপোজিট দিক থেকে আসবে তখন কি হবে? রিলেটিভ স্পিড একটার সাথে আর একটা প্লাস হয়ে যাবে। একদম ঠিক বলেছেন। তাহলে 50 প্লাস 10 এর রিলেটিভ কত? 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে 1 আওয়ারে যাচ্ছে 60 কিলোমিটার। তাহলে বলেছে যে 150 লং ইজ, তাহলে দেখো 150, এবার 60 কিলোমিটার, এখানটা মুছে দিচ্ছি একটু, না তো অসুবিধা হচ্ছে পড়াতে। কিলোমিটার পার আওয়ার, তার মানে আমি এখানে 600 মানে এটা পার সেকেন্ডে ধরে নিচ্ছি। কেন মিটারে ধরে নিলাম? কেন এটা আপনারা বলবেন যে কেন ম্যাম এটা মিটারে ধরে নিলেন? কারণ দেখুন এখানে কিন্তু ট্রেনটার মেজারমেন্ট ইউনিট দেওয়া আছে মিটার, আমাকে মিটারিং এই জন্য বার করতে হবে। তাহলে 600 থেকে আমরা 100 করে নিই। 100 কি করে করলাম? এটা ডিভাইড করলাম, দেখুন এটাকে 6 দিয়ে ডিভাইড করলাম, ওই জন্য এখানেও 6 দিয়ে ডিভাইড করছি। কত হচ্ছে? 6। কিন্তু আমাকে বলেছে যে 150 মিটার, তাহলে এখানে 50 মিটার গেলে এরও হাফ হবে 3, টোটাল 150 বলেছে। টোটাল 150 মিটার কভার করছে 9 সেকেন্ডে। তাহলে আনসার কত? 9 সেকেন্ড। নেক্সট কি বলেছে? এ রানিং ট্রেন ক্রসেস এ স্টেশনারি পোল। আবার বলেছে দেখুন পোল। এরপরে আমি আরো আপনাদের অন্যরকম ম্যাথসের আরো একটু হার্ড প্রবলেম নিয়ে আসবো, যেটা আপনাদের পড়তে আরো সুবিধা হবে। এগুলো আগে বেসিক গুলো আগে বুঝুন, বুঝে নিয়ে তারপরে আরো হার্ড লেভেলের অঙ্ক আমি নিয়ে আসবো। কি বলেছে? এ রানিং ট্রেন ক্রসেস এ স্টেশনারি পোল 3 সেকেন্ডে। 3 সেকেন্ডে ক্রস করতে হবে, অ্যান্ড এ প্ল্যাটফর্ম 72 মিটার লং ইন 9 সেকেন্ডে। আচ্ছা, একটা ট্রেন, ফাইন্ড দ্য স্পিড অফ ট্রেন অ্যান্ড ইটস লেন্থ। কি বলেছে যে একটা ট্রেন লাগে তার একটা পোল ক্রস করতে, একটা পোল ক্রস করতে 3 সেকেন্ড মানে লাগে, মানে নিজের ডিস্টেন্স ক্রস করতে 3 সেকেন্ড লাগে। অ্যান্ড এ প্ল্যাটফর্ম 72 মিটার লং, একটা প্ল্যাটফর্ম যেটা 72 মিটার লং সেটা। আচ্ছা ধরুন একটা ট্রেন যখন ক্রস করবে কোনো প্ল্যাটফর্মকে, তখন কি, যখন এইরকম হয় তখনই তো আমি বলি যে ক্রস করে গেছে ট্রেনটা। তার মানে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা তো কভার করছে, প্লাস নিজের ডিস্টেন্সটা কভার করছে, তাহলে আমি বলতে পারি যে সে ক্রস করতে পারছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নিন, তারপরে অঙ্কটায় আসছি। তাহলে দেখুন ট্রেন প্লাস প্ল্যাটফর্মটা মানে এই ডিস্টেন্সটা, ট্রেন নিজের ডিস্টেন্সটা কভার করছে কতক্ষণে? 3 সেকেন্ডে। ট্রেন নিজের ডিস্টেন্সটা, প্রথমেই আপনাদের যে আমি ফর্মুলাটা বলেছিলাম যে ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড, আবার ডিস্টেন্স বাই সেকেন্ড ইজ ইকুয়াল টু টাইম। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে ডিস্টেন্স কি হচ্ছে? এখানে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স, সেটা কভার করছে কতক্ষণ? স্পিড আমি জানি না, কভার করছে 9 সেকেন্ডে। আর একটা ট্রেন তার নিজের যে স্পিড আছে সেটাও আমি জানি না, 3 সেকেন্ডে কভার করছে। তাহলে এখানে এখন দেখুন, এখানে আমি কি জানি? প্ল্যাটফর্মের কত মিটার সেটা আমি জানি। তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম হচ্ছে 72, আর স্পিড যেটা আমি জানি না 9।
এখানেও তাই, ট্রেনের 3s। 3s লিখলাম কেন? কারণ এখানেও ট্রেনের যতটা লেন্থ, এখানেও তো ট্রেনের সেম লেন্থ, তাই জন্য। তাহলে এখানে t is equal to 9s minus 72, এটা এখানে ক্রস মাল্টিপ্লাই হয়ে 9s হলো, আর 72টা এদিকে চলে গেল। দেখুন এখানেও t 9s minus 72, এখানেও t হচ্ছে 3s। তাহলে এই দুটো সমান তো? তাহলে এই দুটো সমান হলে আমি কি লিখতে পারি? দেখুন 9s minus 72 is equal to 3s। ঠিক আছে, এবার আমি এটাকে এদিকে নিয়ে চলে আসছি। 9s minus 3s is equal to 72, মানে হচ্ছে 6x। দেখুন এত অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি আশা করছি। ঠিক আছে, তাহলে স্পিড হচ্ছে 12। স্পিড যদি বলে, স্পিড হচ্ছে 12। Find the speed of the train and its length. ওকে, নেক্সট তারপরে দেখো কি এটা স্পিড বেরিয়ে গেল হচ্ছে 12। 12 কি? এটা মিটার। মিটার কেন? কারণ এটা 72 মিটার, কিন্তু যেটা প্ল্যাটফর্মের ডিস্টেন্স। তাহলে 12 মিটার, এটা স্পিড কি পার সেকেন্ডে, 1 সেকেন্ডে হচ্ছে 12 মিটার। তাহলে আমরা জানি 36 সেকেন্ডে কত হবে? এর সাথে 36 মাল্টিপ্লাই করলাম, এর সাথেও 36 মাল্টিপ্লাই করব, একটু ফ্রেশ করে করছি। তাহলে 1 সেকেন্ডে হচ্ছে 12 মিটার, তাহলে 36 সেকেন্ডে হচ্ছে 12 ইন্টু 36 কত হচ্ছে? 7 7 2 3 36 43। ঠিক আছে, এখানে 0 0 0 0, তাহলে এটা হচ্ছে এর স্পিড। কিন্তু যেটা প্রথমে দেখিয়েছে যে এর লেন্থটা কত, ট্রেনের লেন্থটা কত, ট্রেনের লেন্থ আমি দেখেছিলাম যে কভার করতে, সেই ডিস্টেন্সটা কতক্ষণ কভার করতে কতক্ষণ টাইম লাগতো? না, লাগতো হচ্ছে 3 সেকেন্ড। তাহলে t is equal to 3s, এটাই আগে দেখেছিলাম, কিন্তু s তো তখন সেকেন্ডে ছিল। তাহলে এখানে 12, কেন? মিটারে ছিল, সেকেন্ড আছে, সেকেন্ড সবসময় মিটারের সাথে মাল্টিপ্লাই হয়। তাহলে এটা 36। তাহলে ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ হচ্ছে 36 মিটার, আর স্পিড সবসময় কিন্তু কিলোমিটারে হয়, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেখেছো? মানে এটা খুবই সহজ আর একটু কঠিন নয়। একটু যদি বুঝে যান তাহলে এটা আপনাদের কাছেও খুব সোজা হবে, আমি প্রমিস করছি সেটা। আর আপনাদের সোজা আমি করিয়েই ছাড়বো। আপনাদের এই টাইম এন্ড ডিস্টেন্সের প্রবলেম আর কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো তাহলে এইটুকুই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক দিও। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বেল আইকন প্রেস করতেও কোনো পয়সা লাগে না। বেল আইকন প্রেস করলে তোমার যেটা হবে, সব থেকে তাড়াতাড়ি আমার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে এইটুকুই, টাটা।